balls. ইংল্যান্ড টি-20 দলের হয়ে দুর্দান্ত ফর্মে থাকার পরেও আইপিএল এর অকশনে দল পাননি ফিলিপ সল্ট। আইপিএল শুরু হওয়ার কিছুদিন আগে কলকাতায় খেলা জেসন রয় ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজের নাম তুলে নিলে কপাল খুলে যায় সল্টের। যদিও কলকাতার স্কোয়াডে আগে থেকেই ছিলেন উইকেট কিপার কাম ওপেনার রহমানুল্লাহ গুরবাজ, তা সত্ত্বেও রয়ের রিপ্লেসমেন্ট হিসেবে কলকাতা ম্যানেজমেন্ট আস্থা রাখলেন এই ইংলিশ ব্যাটারের ওপরই। ইনফর্ম গুরবাজকে না খেলিয়ে প্রথম ম্যাচ থেকেই সল্টকে খেলানো হচ্ছে ফার্স্ট চয়েস উইকেট কিপার ওপেনার হিসেবে। কলকাতা ম্যানেজমেন্টের এই আস্থার প্রতিদান সল্ট দিচ্ছেন অত্যন্ত সুনিপুণভাবেই। গতকাল আরসিবির বিপক্ষে খেলেছেন 14 বলে 48 রানের বিধ্বংসী এক ইনিংস। স্ট্রাইক রেট স্বাভাবিকভাবেই আকাশ ছুঁয়েছে, সংখ্যার হিসেবে সেটি 342.86। এ সময় তার ব্যাট থেকে এসেছে 7টি 4 ও 3টি ছক্কা, অর্থাৎ বাউন্ডারির সাহায্যে 10 বলেই 46 রান আদায় করেছেন তিনি। এই ইনিংস দিয়ে যেন গুরবাজকে একটি বার্তাও দিয়ে রাখলেন, এবার পুরো মৌসুম তোমার বেঞ্চে বসেই কাটাতে হবে। এই মৌসুমে অবশ্য ট্রাভিস হেড, হান্ড্রে ক্লাসেন্ডা পাওয়ার হিটিংকে অনন্য রূপ দিয়েছেন। প্রতি ম্যাচেই তারা হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ছেন বোলারদের ওপর। তাদের সাথে তাল মিলিয়ে একই কাজটা করছেন সল্টও। সুনীল নারিনের সাথে ইনিংস উদ্বোধন করতে নেমে প্রায় প্রতি ম্যাচেই উড়ন্ত সূচনা এনে দিচ্ছেন কলকাতাকে। চলতি আইপিএল এ সল্ট এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে করেছেন 249 রান। 250-র সাথে রয়েছে একটি 40 ইনিংসও। স্ট্রাইক রেটটাও আকাশচুম্বী 170-এর কাছাকাছি। এতে তার দল কলকাতা পাচ্ছে বড় বড় সব সংগ্রহ, আছে পয়েন্ট টেবিলের 2 নম্বর স্থানে। কলকাতার প্রথম 3 জয়েই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ফিল সল্টের। চতুর্থ জয়ের দিন তো ম্যাচ সেরার পুরস্কারই জিতেছিলেন। এখন পর্যন্ত 2 ম্যাচে ব্যর্থ হয়েছেন সল্ট, সেই 2 ম্যাচেই হেরেছে দলটি, অর্থাৎ বলাই যায় তার ব্যাট হাসলে হাসবে শ্রেয়াস আইয়াররা। টি-20 বিশ্বকাপও তাই ইংলিশরা হয়তো স্বপ্ন বুনবে তাকে ঘিরে। টি-20তে ইংল্যান্ড দলের ওপেনিং পজিশনে একটা নাম নিশ্চিত, সেটি জস বাটলার। তবে আরেকজন কে হবেন তার সঙ্গী সেটি এখনো নিশ্চিত নয়। জনি বেয়ারস্টো কিংবা জেসন রয় কেউই এখন সেরা ছন্দে নেই। ঠিক এই সময়টায় নিজের বার্তা দিয়ে রাখলেন ফিল সল্ট। শিরোপা ধরে রাখতে এমন একজন ব্যাটারকেই তো অনেক প্রয়োজন ইংলিশদের।